তড়িৎ ক্ষেত্র এই অধ্যায়ের একটি সমস্যা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো সমস্যা লেখা আছে এখানে, একটু পড়ে শোনাই। আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার রিং বাতাসে রাখা আছে। রিংটিকে এটিকে কিউ পরিমাণ আধানে আহিত করা হলো। 1 নম্বর প্রশ্ন লেখা আছে, রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত? 2, রিংটির কেন্দ্র থেকে x দূরত্বে অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? আর 3 নম্বর প্রশ্নে বলা আছে, তড়িৎ প্রাবল্যের মান সর্বোচ্চ হবে x এর কোন মানের জন্য? ঠিক আছে, এই 3টি প্রশ্নের আমরা সমাধান করব। তাহলে এখানে কি পাওয়া গেল? একটা রিং আছে যার ব্যাসার্ধ r, তাকে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। তাহলে ওই আধানের জন্য ওই রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হিসাব করা হবে? রিংয়ের অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? তো ওই বিন্দুটা কেন্দ্র থেকে x দূরত্বে অবস্থিত, আর x এর মান কত হলে ওই তড়িৎ প্রাবল্যের মান সর্বোচ্চ হবে, এটা আমরা হিসাব করব। এখন এই প্রথম প্রশ্নের সমাধান আমরা করব, যে রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত। তো এটা করার জন্য আমরা একটা রিং এঁকে নেব। দেখো, এটা আর ব্যাসার্ধের একটা রিং আঁকা হয়েছে। এটা রিংয়ের কেন্দ্র, রিংয়ের ব্যাসার্ধ আর। ধরো রিংয়ের উপরে এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নেওয়া হয়েছে। আচ্ছা, এই রিংকে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। কি বলা হলো আরেকবার শোনো। রিং নেওয়া হয়েছে আর ব্যাসার্ধের, এই রিংকে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। আধান দিলে এই আধান রিংয়ের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে, মানে আধানের সুষম বণ্টন হবে। তো এর উপর একটা বিন্দু নেওয়া হয়েছে যেখানে ছোট্ট একটা দৈর্ঘ্য ডিএল, এখানে ধরো তাহলে ডি কিউ পরিমাণ আধান আছে। কি বলা হলো? রিংয়ের একটা ক্ষুদ্র অংশ ডিএল নেওয়া হলো। তো এই ডিএল এর জন্য এখানে আধান আছে ডি কিউ। তো এর জন্য প্রাবল্য দেখো এখানে এই দিকে হবে। যদি ধনাত্মক আধান দেয় তাহলে এই দিকে হয়, ঋণাত্মক উল্টো দিকে হতে পারে। তো প্রাবল্য এই দিকে হলো। ঠিক এর বিপরীত দিকে একটা ডিএল দৈর্ঘ্য নেওয়া হলো, যার জন্য প্রাবল্য এই দিকে। ঠিক আছে, তাহলে দেখো এর জন্য প্রাবল্য ডি আর এর জন্য এখানে প্রাবল্য ডি পরস্পর বিপরীতমুখী আর সমান মানের। তারপরে এরা পরস্পরকে প্রশমিত করবে। এইরকম ভাবে যে কোনো বিন্দু নিলে তার বিপরীত দিকের বিন্দুর জন্য যে প্রাবল্য পরস্পরকে প্রশমিত করবে, তবে এখানে মোট প্রাবল্য সবসময় শূন্য হবে। দেখো, যে এর জন্য প্রাবল্য এর জন্য প্রাবল্যকে বাতিল করবে, এর জন্য প্রাবল্য এখানের জন্য প্রাবল্যকে বাতিল করবে। এইরকম ভাবে এই রিংয়ের জন্য কেন্দ্রে প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে কি ছিল? যে রিংয়ের অক্ষের উপর কেন্দ্র থেকে x দূরত্বের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তো দেখো, এখানে এই যে আর ব্যাসার্ধের রিং আঁকা হয়েছে, একে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, আর এর অক্ষের উপর কেন্দ্র থেকে x দূরত্বের একটা বিন্দু P নেওয়া হলো। ধরো এই বিন্দু P, P বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত আমরা হিসাব করব। ঠিক আছে, এর জন্য দেখো এখানে একটা ক্ষুদ্র অংশ, এই রিং এর উপর ক্ষুদ্র একটা অংশ ডিএল ধরে নিলাম। দেখো, এই কিউ আধান সমগ্র রিংয়ে সুষমভাবে ছড়িয়ে পড়ে। তো এই ডিএল অংশে যে আধান আছে সেটা ধরছি ডি কিউ। তাহলে এখানে ডি কিউ পরিমাণ আধান আছে। এই ডি কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য সেটা লিখছি ডিই। তাহলে এই এখানের আধানের জন্য প্রাবল্য এখানে হলো ডিএ। এই ডিই কে দেখো, এখানে এই যে কোণ
এটা যদি থিটা হয় তাহলে এই কোণ হবে থিটা। ডি কে দুটো উপাংশে ভাঙা আছে, দেখো এই দিকের উপাংশ হবে ডিই sin থিটা আর এই দিকের উপাংশ হবে ডিই cos থিটা। ঠিক আছে, তো আরেকবার দেখো এখানে ডি কিউ আধান আছে, সেই ডি কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য ডি, তার দিক এটা। এই ডি কে দুটো উপাংশে ভাঙা হয়েছে, দেখো অক্ষ বরাবর উপাংশ ডিই cos থিটা, কারণ এই কোণ থিটা ধরা হয়েছে, এই কোণ থিটা, আর এই অক্ষের লম্ব দিকে উপাংশ ডিই sin থিটা। তো এখন ঠিক এখানে যেমন ডিএল নেওয়া হয়েছে, উপরের দিকে একটা ডিএল নেওয়া যেতে পারে, তার জন্য প্রাবল্য কোন দিকে হবে, দেখো এই দিকে হবে। তার এই বরাবর উপাংশ কত হবে ডি cos থিটা, লম্ব দিকে উপাংশ কত হবে ডি sin থিটা। তাহলে এই ডি sin থিটা এখানে ডি sin থিটা এদেরকে প্রশমিত করবে, মানে এরা বাতিল হয়ে যাবে। এরকম বিভিন্ন অংশের জন্য ডি sin থিটা উপাংশগুলো পরস্পরকে প্রশমিত করবে, ডি sin থিটা উপাংশগুলির লব্ধি শূন্য হবে। তাহলে এখানে ধরো এটা এঁকেই নিই, তাহলে এই দিকের উপাংশ হবে ডি cos থিটা। দেখো তাহলে এই অংশের জন্য ডি sin থিটা এদিকে, এই অংশের জন্য ডি sin থিটা এদিকে, এরা এদের লব্ধি শূন্য হবে। এখানে এইরকম নেব, ঠিক বিপরীত বিন্দুর আধানগুলির জন্য ডি sin থিটা উপাংশ শূন্য হবে। তাহলে পি বিন্দুতে প্রাবল্য কত হবে, মানে সব ডি cos থিটার যোগ হবে। তাহলে পি বিন্দুতে প্রাবল্য ই সমান হবে সামেশন ডিই cos থিটা। ঠিক আছে, এখন ডি কত আমাদের দেখতে হবে, ডি কত হয়। দেখো এইখান থেকে এই দূরত্ব যা, এইখান থেকে এই দূরত্ব একই, তো এটা আর এটা এক্স দেখে বুঝতে পারছো এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করেছে, তার এটা অতিভুজ। তাহলে এই দূরত্ব কত, রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে এখানে ডি সমান 1/4 পাই এপসাইলন 0। দেখো এটা বাতাসে বলা ছিল, 1/4 পাই এপসাইলন 0 হলো কত আধান আছে ডি কিউ, দূরত্বের বর্গ, মানে দূরত্বটা এখানে আছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তার স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে ডি পাওয়া গেল। তাহলে ই সমান কত হবে, ডি এই সমান হবে সামেশন 1/4 পাই এপসাইলন 0 ডি কিউ বাই রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার এ স্কয়ার ইন্টু, দেখো এই cos থিটা, cos থিটার মানটা এখানে লিখব। তো এখানে দেখো এই কোণ হচ্ছে থিটা, cos থিটা সমান কি হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি এটা কত x, অতিভুজ কত x বাই অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে রুট আন্ডার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, লেখা হলো। তাহলে দেখো ডি এর মান এই পর্যন্ত বসিয়েছি, cos থিটার মান বসানো আছে, এই সমস্ত সমষ্টি হবে সমান 1/4 পাই এপসাইলন 0 1/4 পাই এপসাইলন 0 x ডি কিউ। দেখো এটা স্কয়ার দেয়া আছে আর এটা একটা আছে, তাহলে 3 হবে, কিন্তু রুট আছে সেই নিয়ে লেখা যাবে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার 3/2। ঠিক আছে,
তাহলে এটাকে সংক্ষেপে এরকম লেখা গেল। এবার দেখো এই সামেশন চিহ্ন যে দেয়া আছে তাতে এটি ডি কিউ, ডি কিউ। দেখো এক্সটা নির্দিষ্ট, আর নির্দিষ্ট, এ তো ধ্রুবক, তাহলে এরা সবাই ধ্রুবক হলো, শুধু বদল হবে ডি কিউ। তো সমস্ত কিউ ডি কিউ এর যোগ, এখানে যে ছোট ছোট ডি কিউ আছে সবগুলো যোগ করলে কত হবে? মোট আধান কিউ। তাহলে এখানে এই সামেশন চিহ্ন যদি তুলে দিই তাহলে সামেশন ডি কিউ মানে এটার বদল হবে কিউ। তাহলে কি পাওয়া যাবে? প্রাবল্য ই সমান, তাহলে সামেশন ডি কিউ সমান হচ্ছে কিউ, তাহলে ই সমান হলো 1/4 পাই এপসাইলন 0 এক্স কিউ বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 3/2। ঠিক আছে, এইটা হলো ওই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। প্রাবল্যটা কোন দিকে হবে? দেখো এই অক্ষ বরাবর রিংয়ের বাইরের দিকে হবে। ঠিক আছে, তাহলে অক্ষ বরাবর হবে প্রাবল্যের অভিমুখ, কেন্দ্র যেদিকে তার বাইরের দিকে হবে প্রাবল্যের অভিমুখ, অক্ষ বরাবর প্রাবল্যের মান এটা, আর দিক পাওয়া যাবে এইভাবে। আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বরে ছিল এক্স এর কোন মানের জন্য প্রাবল্যের মান সর্বোচ্চ হবে। দেখো 2 নম্বর প্রশ্নে প্রাবল্য কত হবে তার হিসাবে এটা পেয়েছিলাম। তাহলে প্রাবল্য ই সমান 1/4 পাই এপসাইলন 0 কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2, পাওয়ার ছিল 3/2। এখন জানো সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য চরম মান অবমান বলে অঙ্কে চ্যাপ্টারে পড়েছো, তার ডেরিভেটিভ 0 হবে। তাহলে এক্স এর জন্য বলা আছে, তাহলে ই এর সর্বোচ্চ মানের জন্য, ই এর সর্বোচ্চ মানের জন্য এর সর্বোচ্চ মানের জন্য কি হবে? ডি ডিএক্স এটি 0 হবে। ঠিক আছে, তার মানে ডি ডিএক্স 1/4 পাই এপসাইলন 0 কিউ এক্স আর স্কোয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 0। এখান থেকে কি লেখা যাবে? দেখো ডি বাই ডিএক্স, দেখো এই অংশ ধ্রুবক, যারা ধ্রুবক বাইরে চলে আসবে, তাহলে বাকি অংশটা 0 হবে। এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, নাহলে পুরোটাই লিখে নিই একবার, বা 1/4 পাই এপসাইলন 0 ডি ডিএক্স এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটি সমান 0। ঠিক আছে, বা ডি ডিএক্স এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 equal to 0। আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2 equal to 0। দেখো এটাকে একটু এই আকারে লিখে নিলাম, এটাকে নিচে ছিল, এই যে নিচে ছিল, উপরের জন্য -3/2 লিখেছি, অনন্যক হিসাবে লেখা আছে। বা দেখো প্রথমে ডেরিভেটিভ করা আছে, এটা থাকবে, তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার -3/2, তাহলে এক্স এর ডেরিভেটিভ করেছে, ইউ ভি এর ডেরিভেটিভ করেছে, প্রথমে ডিউ, দেখো ডিএক্স টা 1 হলো, তাহলে 1 ইনটু এটা পাওয়া গেল। পরেরটা হবে এক্স আছে, এবার এই অংশের ডেরিভেটিভ হবে -3/2
দেখো এই যে পাওয়ার আছে সেটা বসে যায়, আবার পাওয়ার এক ফর্ম হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3/2 মাইনাস 1 মানে মাইনাস 5/2। আবার এই অংশের ডেরিভেটিভ হবে, এখানে এক্স স্কোয়ার আছে, এর ডেরিভেটিভ হবে 2x, এটি সমান 0। ঠিক আছে, বা দেখো এটা আবার দেখি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3/2 প্লাস, দেখো এইখানে এই যে মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে, দেখো এইখানে 2, এই 2 কেটে যাবে, এক্স এক্স আছে, এক্স স্কোয়ার হবে, তাহলে 3x স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3/2 মাইনাস 5/2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই ডেরিভেটিভটা তোমরা তোমাদের নিয়মে করতে পারো, আমি একটা রাস্তা নিলাম এইভাবে। তো এই ডেরিভেটিভটা শূন্য করে এক্স এর মান বের করবে, আমি একটা রাস্তা নিয়েছি এইভাবে, একটু বোঝানোর সুবিধা হতে পারে এই ভেবে তোমরা তোমাদের মতো করে ডেরিভেটিভ করবে। ঠিক আছে, ডেরিভেটিভের নিয়ম মেনে। ঠিক আছে, তো 1 মাইনাস 3x স্কোয়ার, দেখো এইটা দিয়ে ভাগ করেছি, ভাগ করেছি মানে এটা তাহলে 1 হয়েছে, তাহলে এই পরিমাণ কমে যাবে, তাহলে এখান থেকে 3 এর 2 কমে গেলে মানে এই কত থাকবে, -1 থাকবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর -1 থাকবে, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3/2 এটা দিয়ে দুদিকেই ভাগ করা হয়েছে। এবার তোমরা ভাগটা করে দেবে কি হয়, আমি লিখছি এটা দিয়ে ভাগ করেছি এই জন্য 1 হয়েছে, 3x স্কোয়ার 3x স্কোয়ার হয়ে গেছে, এইটা দিয়ে এটাকে ভাগ করেছি তাহলে -1 থাকবে, তার মানে -5/2 প্লাস 3/2 মাইনাস মাইনাস 3/2 তাহলে হবে -1। ঠিক আছে, আচ্ছা আবার বলি, তাহলে এখান থেকে আমি x এর মান বের করব, তুমি রাস্তাটা অন্য নিতে পারো বা এরকম রাস্তা নিয়েছি। ঠিক আছে, আমার লক্ষ্য হচ্ছে x এর মান কত আমি বের করব, আমি একটা রাস্তা এটা চেষ্টা করছি। দেখো এবার এই এক সমান চিহ্নের ওইদিকে পাঠাচ্ছি, তাহলে 3x স্কোয়ার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1। দেখো এটা ওইদিকে গেলে যা নিয়ম, দেখো এটা -1 আছে, ওইদিকে গেলে কি হবে, 3x স্কোয়ার, ওইদিকে গেলে কি হবে বলো, এটা দেবে প্লাস হবে, তাহলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে এইদিকে ইনভার্স ছিল ওইদিকে গেছে, এরকম হবে, তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, 2x স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এইখান থেকে লেখা যাবে কি দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বাই 2, এক্স ইকুয়াল টু আর বাই 2 রুট। এবার দেখো এ প্লাস মাইনাস পাওয়া যাবে, এক্স ওয়ান প্লাস মাইনাস আর বাই √2, তার মানে এই যে অক্ষ নেওয়া হয়েছিল এর অক্ষের সামনের দিকে বা বিপরীত দিকে, ধরো এটা মূল বিন্দু, এই দিকে বা এইদিকে প্লাস হলে এখানে মাইনাস হলে এখানে, আর বাই √2 দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান সর্বোচ্চ হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা বুঝতে পেরেছো, শুধু মাঝে আর একটা অংশের ঝামেলা রইল ডেরিভেটিভের পর। তাহলে তোমরা অঙ্কে ডেরিভেটিভ শিখেছো, ডেরিভেটিভটা করার পর আমার চেষ্টা থাকবে এক্স এর মান কত বের করব। তাহলে ডেরিভেটিভটার মান 0,
সেই হিসাবে এক্স এর মান বের করব। এক্স এর মান পাওয়া গেল r/√2। তাহলে r/√2 দূরত্বে সেটা সামনের দিকে হতে পারে বা বিপরীত দিকে হতে পারে, এর জন্য প্রাবল্যের মান সর্বোচ্চ হবে। ঠিক আছে।